দুবছর আর নাব্যতা সংকটের কারণে বরিশাল ঢাকা নদীপথে নৌযান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে করে যাত্রীবাহী লঞ্চ এবং পণ্যবাহী জাহাজ চলছে দুর্ঘটনার শঙ্কা নিয়ে। চড়ায় ঠেকে গিয়ে বিকল্প পথে গন্তব্যে পৌঁছতে সময় লাগছে বেশি, পাশাপাশি হচ্ছে আর্থিক ক্ষতিও। বিধান সরকারের প্রতিবেদন। বরিশাল ঢাকা নৌপথে কেবল মেঘনা আর পদ্মা নয়, অভ্যন্তরীণ নদ নদীর বিভিন্ন স্থানেও ডুবোচর দেখা দিয়েছে। শীতে নদীর পানি কমে যাওয়ায় এমনকি 100 মিটার দৈর্ঘ্যের যাত্রীবাহী লঞ্চ চলতেও বেগ পেতে হচ্ছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এরপরও নিষেধাজ্ঞা অমান্য করে রাতের বেলা বাল্কহেড এবং পণ্যবাহী জাহাজ চলাচল করায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। যেখানে বলগেট চলার কথা না রাত্রে, সেখানে বলগেট চলে। যেখানে মালবাহী জাহাজ চলার কথা না, সেখানে মালবাহী জাহাজ চলে। নদীর নব্যতা কিন্তু সংকট হয়ে যাচ্ছে, আর নদীর খাড়িগুলো মানে গভীরতা চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন যখন এই চেঞ্জগুলো হয়ে যায়, তখন এক দুর্ভিক্ষটা ঘটে, অ্যাক্সিডেন্ট ঘটে। পানি কম আছে, যে হিজলিয়াতে আছে, বাগরজা আছে, তারপর মল্লিকপুর আছে, তারপর মেঘনা নদীতে আছে। পণ্যবাহী জাহাজের চালকরা জানান, চড়ায় আটকে জোয়ারের অপেক্ষায় থাকতে হয় অনেক সময়। এতে করে সময়ের অপচয় শুধু নয়, হয় আর্থিক ক্ষতিও। পদ্মায় যখন ঢুকি, যখন কালীগঞ্জের ওদিকে যাই, তখন দেখা যায় ওদিকে বেশিরভাগ চর জাতীয় এলাকা, যাতে জাহাজ চালাতে আমাদের অনেক কষ্ট হয়, মানে রিস্ক হয়ে যায়। দরিচর বা মল্লিকপুর এখন ড্রেজিং করে দিলে সুবিধা হয়। এ বিষয়ে ড্রেজার বেজের নির্ভীক প্রকৌশলী জানান, লালখারাবাদ চ্যানেল মার্চেই উন্মুক্ত হবে। বামনীচর, মল্লিকপুর ও ঝুনা নদীর ডুবোচর খননের সার্ভে হয়েছে, দ্রুতই খনন কাজ শুরু করা হবে। বরিশাল আপনার কীর্তনখোলা টাচ করছে, এই জায়গাটা আপাতত সমস্যা হতে একটা পয়েন্টে আছে, সেটা জুনুয়ার মোড়টা। এটা আমরা সার্ভে করার ব্যবস্থা নিচ্ছি এবং সার্ভে করার পরবর্তী আমরা দ্রুত ড্রেজার সেল করে দেবো এখানে এবং ড্রেজার কাজ করবে। এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, প্রায় সব নদীতেই ড্রেজিং করতে হচ্ছে। চাহিদা সামলাতে নতুন ড্রেজার কেনা হয়েছে এবং আরও কেনা হবে। এগুলো পাওয়া গেলে সংকট কমে আসবে বলে জানান তিনি। সবচেয়ে বড় ড্রেজার যেটা আমাদের পাওয়ার কথা, ওটা আমরা এই চেষ্টা করেছি আমি ডিসেম্বরের মধ্যে পেতে। এটা পাওয়া যাচ্ছে না, এটা বোধহয় জুনের আগে পাওয়া যাবে না। তো আরও কিছু ড্রেজার যদি আমাদের সাথে সংযোজন হয়ে যায়, যা হবে, হলে পরে হয়তো এই সমস্যাটা অনেকাংশে কমে যাবে। বরিশাল থেকে ঢাকা নৌপথ 180 কিলোমিটার। এ পথে চরমনাই, হিজলা এবং মেহেন্দিগঞ্জ এলাকা দিয়ে বেশি ঝুঁকি নিয়ে চলে নৌযান। বিধান সরকার, 71, বরিশাল। এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন সহকর্মী বিধান সরকার, তার সঙ্গে যুক্ত হচ্ছে। বিধান, দুবছর আর নাব্যতা সংকট নিরসনে নদীগুলোর খনন কাজ কবে নাগাদ শুরু হতে পারে, এ বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন জানাবেন। তিশা, আপনি কিন্তু শুনলেন যে নির্বাহী প্রকৌশলী যেটি বললেন যে তিনি তাদের কিন্তু জরিপ কাজ চলছে এবং আমরা জানি যে বিএডব্লিউটির এই যে ড্রেজিং বেজের যে জরিপ কাজ করার পরেই কিন্তু তাদের খনন কাজ শুরু হয় এবং তবে এখানে কিন্তু একটা লিমিটেশন আছে। আপনাকে যদি বলি যে ড্রেজার বেজের তারা কিন্তু বছরে যে মনে করেন যে 4 লাখ ঘনমিটার মাটি বা পলি অপসারণ করতে পারেন, কিন্তু যদি প্রকল্প হয়, প্রকল্প হওয়ার কিন্তু বড় ধরনের একটা কার্যক্রম তারা করতে পারেন। এটা কিন্তু এইখানের যে ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে আমরা জেনেছি এবং আপনাকে বলতে পারি যে এটি 2024 সালের যে মধ্য জুলাইতে এই ড্রেজার বেস বরিশাল অঞ্চলে এটি মানে উদ্বোধন করা হয় এই অফিসটি এবং তারপর থেকে এখানে কিন্তু 11টি ড্রেজার রয়েছে, যার মধ্যে 8টি ড্রেজার কিন্তু এখন কিন্তু বিভিন্ন নদীতে খননের কাজ করছে বরিশাল অঞ্চলে এবং অপর 3টি যে ড্রেজার, সে 3টি ড্রেজার রয়েছে আপনার চিটাগাঙে তাদের সেখানে বিভিন্ন জায়গায় খনন কাজ করছে। তবে আপনি সভাপতি শুনলেন যে নৌ পরিবহন যে উপদেষ্টার কথা শুনলেন, তারা কিন্তু ড্রেজার ইতিমধ্যে বেশ কিছু কিনেছেন এবং বড় ধরনের ড্রেজার যেগুলো যে কাটার সেকশন যে ড্রেজার, সেগুলো কিন্তু আসলে বাইরে থেকে আনতে হয় তার ইঞ্জিনগুলো। তবে এখানে যে অন্যান্য পল্টন থেকে যে বার্জ ফ্ল্যাট, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশেই তৈরি হয়। অন্যান্য যে কাটার সেকশন যে ড্রেজার, এগুলো বাইরে থেকে আনতে হয়। তো এগুলো আনার জন্য তারা কিন্তু একটা প্রক্রিয়া রয়েছে এবং সেগুলো আসতে পারে আরো ভালো করে এখানে ড্রেজিং হবে। কারণ আপনি জানেন ঢাকা বরিশাল নৌপথ শুধু নয়, এখানে কিন্তু বরিশাল অঞ্চলে প্রায় 1,500 কিলোমিটার নদীপথ রয়েছে এবং এগুলো সচল করার জন্য এই ড্রেজার বিভাগ কিন্তু এখন ড্রেজার বেইজ বরিশালে তৈরি হয়েছে বছর 2 আগে এবং যার ফলে এখানে অনেকটা সুবিধা হয়েছে এবং এই সুবিধা ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে যে নদীগুলোতে প্রতি বছর যে পলি বয়ে আনে, সেটি কিন্তু প্রতি বছর না পারলেও 2 বছর অন্তর তারা ড্রেজের কাজ করার চেষ্টা করে থাকে এবং নদীপথ সচল রাখার চেষ্টা করে থাকে। যেহেতু নৌপথে এখনো কিন্তু বাণিজ্য বা যাতায়াত সে কিন্তু খুব সহজ বলেই যে এই নদীপথ ড্রেজিং করা উচিত বলে এখানে যে যারা এর সাথে সংশ্লিষ্ট তারা মনে করছেন। তিশা।
বিধান, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবার যুক্ত হব। দর্শক, ডুবোচড়ার নাব্যতার সংকট সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিধান সরকার।